আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ডিজাইনের রাজকীয় খাটের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই সুন্দর ডিজাইনটা, নতুন ডিজাইনের খাট। এটা নতুনই বলতে পারেন, সম্পূর্ণটাই নতুন। আমাদের কারখানাতে ফার্স্ট টাইম এরকম ডিজাইন করানো হয়েছে। তাছাড়া এটা একদম সস্তায় তৈরি করতে পারছেন, যেহেতু এটার কাঠ হচ্ছে অন্য একটা কাঠ দিয়ে তৈরি করা, সেটা হচ্ছে মেহেরকনি কাঠ দিয়ে। সেজন্য একটু সস্তায় যে কেউ তৈরি করতে পারবেন। এটা মেহেরকনি কাঠটা খুবই সুন্দর, যদিও যদি সার অংশ কম থাকে তবে এটা ঘুনে খায়, কিন্তু সম্পূর্ণটাই যেহেতু সার অংশ দিয়ে তৈরি করা হয়েছে, সেজন্য এটা আমার কাছে মনে হয় না যে 15 বছর কিংবা 10-12 বছর এটা ঘুনে ধরবে কখনো। যেহেতু মেহেরকনি কাঠ, সেজন্যই বলা। চিটাগাং সেগুন কাঠ হলে অবশ্যই আপনাদের বলতাম 30 বছর 40 বছর হয়তো বা ঘুনে ধরবে না। তবে এটা রাজকীয় ডিজাইনটা সম্পূর্ণটাই আমার হাতে করা। এটার পায়াগুলোর ডিজাইনটাও খুবই সুন্দর। এটা সম্পূর্ণ ডিজাইনটা আমার হাতে করা হয়েছে, মেশিনে কোনো ডিজাইন করানো হয়নি। তাছাড়া দেখতে পাচ্ছেন মেহগনি কাঠের মধ্যে ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে, এবং কাঠগুলো ভালোই সম্পূর্ণ শুকিয়ে তারপরে এটা তৈরি করা হয়েছে, যাতে এটা বেঁকে না যায় কিংবা এটা ঘুনে না খায়। পরবর্তীতে দেখা গেছে সমস্যা হয়, বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা পায়ের পাশের পাখাটা, তবে এটা কিন্তু সলিড করা হয়নি। যেখানটাতে দেখতে পাচ্ছেন, এটা উপরের যে একটা ঘাড়ির ডিজাইন, এই ঘাড়িটা 2 ইঞ্চি মোটা কাঠ, এবং ডিপটাতে ডিজাইন দেওয়া হয়নি। যদি এটার ছবি যেমনটা আছে ঠিক তেমনটা এটা করা হয়েছে। এটা আপনারা চাইলে যে কেউ তৈরি করতে পারেন। ডিজাইনটা খুবই সুন্দর হয়, দূর থেকেও দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে। এবং মেহেরকনি কাঠ, এটা কিন্তু বোঝা যায় না। এটা বার্নিশটা করার পরে এতটাই গ্লেজ উঠেছে যা ধারণার বাইরে। হয়তোবা চিটাগাং সেগুন কাঠও এমনটা গ্লেজ মাঝে মধ্যে উঠে না। এটাতে যতটা গ্লেজ উঠানো হয়েছে, যদিও রাতে করা, ঝকঝক যে করে সেটা হালকা পাতলা বুঝতে পারছেন। তারপরও একটু হলেও বোঝা যাচ্ছে যেটা চিকচিক করতেছে। চিটাগাং সেগুন কাঠে এরকম গ্লেজ আমি এখন পর্যন্ত উঠাতে দেখিনি, যতটা মেহেরকনি কাঠটাতে এটা গ্লেজটা উঠেছে, অর্থাৎ একদম আয়নার মতো। চাইলে ফেসও দেখা যাবে ফ্রেশ জায়গাটাতে। এটার সলিড খাট করলে মনে হচ্ছে না ততটা সুন্দর লাগবে, তবে এটাতে যেহেতু ডিপ করা হয়েছে, আপনারা এটা ডিপই করবেন। এবং এটার যে পায়ার ডিজাইনটা অবশ্যই সুন্দর হয়েছে। পায়াটা টর্ন করে আনা হয়েছে, তারপর এটার মাঝে ফিটিং করে তারপর এটা ডিজাইনটা করে দেওয়া হয়েছে। যদিও পায়াটা গোল দেখতে পাচ্ছেন, গোলাকারের মধ্যে করা হয়েছে। এবং পায়ের পাশের পাখাটার যে উপরের ঘাড়িতে যে একটা ডিজাইন, ওটাও কিন্তু গোলাকারের মধ্যেই করা হয়েছে, দেখতে পাচ্ছেন। হাতের ডিজাইন যেহেতু, সেই জায়গায় ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। এবং ফিনিশিংও বেসিক্যালি মেহেরকনি কাঠে এরকম ফিনিশিং হয় না। আর ফার্স্ট টাইম আমি মেহেরকনি কাঠে ডিজাইন করলাম, যদি আমাদের এখানে তৈরি করা হয় না মেহেরকনি কাঠ দিয়ে, কিংবা অন্য কোনো কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করা হয় না, তারপরও এটা করা হয়েছে। এটা হয়তোবা পরিচিত একজন মানুষ, সে এসেছিল, তাকে আর ফেরত দেওয়া যায়নি, এবং সে মেহেরকনি কাঠ দিয়ে তৈরি করবে, সেজন্য এটা তৈরি করা। এটা যদি আপনার চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করতে যাওয়া হতো, তখন হয়তো এটা আপনার 80,000 টাকার মতো পড়তে পারে চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করলে।
সেই জায়গায় দেখা গেছে মেহরকনি কাঠ দিয়ে তৈরি করে 50-এর ভিতরে এটা কমপ্লিট করা গেছে। যেহেতু মেহরকনি কাঠটা সম্পূর্ণ সার অংশ এবং সাদা অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হয়েছে, সেজন্যই মেহরকনি কাঠ হলো সেই জায়গায় খরচটা মোটামুটি ভালোই পড়েছে। এটা সেমি বক্স করা হয়েছে, আপনারা চাইলে বক্সও করতে পারেন, বক্স করলেও সুন্দর হবে। তবে এটা যিনি তৈরি করেছেন উনি মেহরকনি কাঠ দিয়ে তৈরি করেছেন এবং এটার যে হাইসা দুই পাশে যে দুইটা হাইসা থাকে সেটাও আমি ভিডিওর লাস্টে ছোট্ট একটু ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা হাইসা দুটো দেখতে পারবেন যে কাঠ কালারই হয়েছে, যেহেতু মেহরকনি কাঠই। এবং আমার দেখা বেস্ট এইরকম দুইটা হাইসা মেহরকনি কাঠের, যদি অনেক সময় দিয়ে দেওয়া হয়, যদি কেউ কম দামে খাট কিনে তখন তাদের মেহরকনি কাঠ দিয়ে হাইসাটা দিয়ে দেওয়া হয়। যদিও মেহরকনি কাঠ তারপরে কিন্তু ঘুনে খায় না, সেজন্য এটা দিয়ে দেওয়া হয়, সার অংশ যেহেতু থাকে। এটার ভিডিও আমি লাস্টে দেখিয়ে দিয়েছি। আর এটার পায়ের ডিজাইনটা, যে এখানটাতে আপনাদের পায়ের ডিজাইনটা দেখিয়েছি, পায়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ। আর এমনিতে যে ডিজাইনগুলো করা হয়েছে এটা খুবই অত্যন্ত ফিনিশিং হয়েছে মেহরকনি কাঠ হিসাবে। আর আমিও হয়তো ফার্স্ট টাইম লাইফের মেহরকনি কাঠের ডিজাইন করা, সেজন্য হয়তো বা ডিজাইনটাও ভালোই হয়েছে। নিজেরটা নিজে ভালো বলাটা ততটা উচিত নয়, তারপর আপনাদের চোখে যতটা সুন্দর মনে হয় আমার কাছে, আপনাদেরও আশা করতেছি এমনই মনে হবে যে ডিজাইনগুলো খুবই ফ্রেশ এবং অনেক ক্লিয়ার হয়েছে, ফিনিশিংটা খুবই ভালো হয়েছে দেখতে পাচ্ছেন। এটার হাইসা দুইটা কিন্তু দুই পাশে বড় মাথার পাশের যে পাখাটা এবং পায়ের পাশের যে পাখাটা, দুইটার মধ্যে কিন্তু বিন করে, এই যে বিন করে, হয়তোবা দেখাতে পারেনি মনে হচ্ছে, বিন করে তারপরে দিয়ে দেওয়া হয়েছে। আর এটার যে পায়ের মধ্যে যে পাখাগুলো যে ফিটিং করা হয়েছে, এখানটাতে কিন্তু তার কাটা ইউজ করা হয়নি, এখানটাতে কাঠের যে খিল থাকে সেগুলো ইউজ করা হয়েছে। পায়ের মধ্যে যে খাটের পাখাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা খিল ইউজ করা হয়েছে, তার কাটা ইউজ করা হয়নি। যদিও চাইলে মোটা 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি তার কাটা ইউজ করা যেত, তবে এটাতে খিল ইউজ করা হয়েছে। এটা লাইফ গ্যারান্টি হবে, খুবই সুন্দর। আপনারা চাইলে যে কেউই তৈরি করতে পারেন এবং সেগুন কাঠের মধ্যেও তৈরি করতে পারেন। এটা হাইসা দুইটা 2 ইঞ্চি মোটা কাঠের মধ্যে করা, যেহেতু মেহরকনি কাঠ 2 ইঞ্চি মোটা কাঠের মধ্যেই দেওয়া যায়। এই ধরনের আরও নতুন নতুন অসংখ্য ফার্নিচারের ভিডিও আমার চ্যানেলে আসবে, অবশ্যই এতে আপনারা আমাকে আরও উৎসাহ দিবেন, তাহলে হয়তো বা আপনাদের মাঝে আরও নতুন নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে আসতে পারবো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে রাখবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই পরবর্তী নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে পৌঁছে যায়, যাতে আপনি সেটা ক্লিক করে দেখে আসতে পারেন। এবং আমার চ্যানেলে আরও অসংখ্য খাটের ডিজাইনের ভিডিও আছে, আপনার ডিজাইন পছন্দ করার জন্য চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, কিংবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব।